আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গার কথা হ্যাঁ, জানি, হ্যাঁ। জমজম কূপ। ঐতিহাসিক এই জমজম কূপ, এটার অনেক ইতিহাস এবং সেই জমজমের পানি, এটা আমাদের জন্য বরকতের একটা পানি আমরা মনে করি, জি, রহমতের জি, জি, পানি জি, মনে জি। করি। সেই জমজম কূপ সম্পর্কে বলবেন একটু? আসলে এটার ইতিহাস তো অনেক লম্বা। আমি সংক্ষেপে যদি বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার নির্দেশ যে এই নবজাতক শিশু এবং তার মাকে এই মক্কার মরুভূমির মধ্যে রেখে আসো। জি। যেখানে কোনো মানুষ নেই, জন নেই, বাড়ি নেই, ঘর নেই, সবুজ শ্যামলিমা নেই, কিচ্ছু নেই। তিনি রেখে আসলেন, তাদের সঙ্গে রেখে চলে আসলেন। চলে আসার সময় তিনি একটা দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। মুহাররম। ও আল্লাহ, আপনার এই মহাসম্মানিত ঘরের কাছে আমার নবজাতক শিশু এবং আমার স্ত্রীকে, আমার বংশের একটা অংশকে আমি রেখে গেলাম। তুমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে, ফলমূল দিয়ে, বিভিন্ন খাদ্য দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করবে, তুমি তাদের হেফাজত করো। তিনি দোয়া করে চলে আসলেন। অল্প দিনের মধ্যেই খাবার শেষ হয়ে গেলো, পানি শেষ হয়ে গেলো। মা হাজেরা এই কয়েকদিন পর্যন্ত না খাওয়া, ওনার বুকের দুধ শুকিয়ে গেছে। এখন উনি কী করবেন? সন্তানের জিহ্বা শুকিয়ে গেছে, এক ফোঁটা পানির জন্য তখন উনি এমন দৌড়াদৌড়ি করলেন, উনি চেষ্টা করলেন, বিভিন্ন জায়গায় গেলেন, কোথাও পানি নেই। আমরা জানি সাফা এবং মারোয়া। একবার তিনি সাফা পাহাড়ে দৌড় দেন, আরেকবার মারোয়া পাহাড়ে। একবার মারোয়া, আবার সাফা, একবার সাফা, আরেকবার মারোয়া, এইভাবে 7 চক্কর দিয়েছেন তিনি। তো ওনার এই আমলটাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন যে পৃথিবীর সমস্ত হাজিদের জন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘর তওয়াফ করবে, যারা হজ করবে, তাদের জন্য এই সাফা মারওয়া সাই করা আবশ্যক করে দিয়েছে, এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তো উনি 7 চক্কর দেওয়ার পরে যখন আসলেন, দেখলেন যে ইসমাঈল আলাইহিস সালাম উনি তো কান্না করছেন। কান্না করতে 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 ওনার পা নাড়ছেন, এইভাবে পা দিয়ে উনি আঘাত করতেছেন। বাচ্চারা দেখবেন যখন কান্না করে তখন এইভাবে করে, পা দিয়ে আঘাত করে। তো ওনার পায়ের আঘাত যেখানে লাগলো, ওইখান থেকে পানির উৎস এরকম জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। পানি উঠতে লাগলো, নিচ থেকে পানি উঠতে লাগলো। তখন বিবি হাজরা বললেন, জাম জাম। জাম জাম শব্দের অর্থ হলো থাম থাম, থেমে যাও, পানি এখানেই থাকো, দূরে যাবে না। তো উনি পাথর দিয়ে পানিটাকে আটকালেন। এইটা হলো সংক্ষিপ্ত ইতিহাস। এই জমজমের এই গভীরতা, ঐতিহাসিকরা বলেন তার গভীরতা হচ্ছে 5 থেকে 7 ফিট। আর এটার প্রস্থ যেটা আর কি হবে হয়তো 2 থেকে 2.5 ফিট। কিন্তু আপনি দেখেন এই অল্প একটু জমজম থেকে কত হাজার হাজার গ্যালন পানি বের হচ্ছে। আল্লাহু আকবার। পানি শেষ হচ্ছে না। আর এটা শুধু পানি না, এটা হলো শিফা, নিঃসন্দেহে। এবং আরেকটা বিশুদ্ধ বর্ণনার মতো আমি শুনেছি, সৌদি সরকার, সৌদি আরবে যতগুলো হসপিটাল আছে, এটা নাকি রুগীদের, এটা আমি অথেন্টিকভাবে আমি শুনেছি আর কি, এটা রুগীদের সর্বশেষ ঔষধ হিসেবে নাকি তারা রুগীর সামনে জমজমের পানি নিয়ে হাজির করে, যে তোমার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই, তুমি একটু জমজম খাও, হয়তো আল্লাহ তাআলা জমজমের উসিলায় তোমাকে সাফা দিতে পারে, তোমার রোগ আরোগ্য করতে পারে, তোমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন, অথবা তোমাকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন, তার কাছে নিয়ে নেবেন। তো সর্বশেষ চিকিৎসা হিসেবে জমজম, এই জন্য জমজমকে সম্মান করা দরকার। জমজমের পানি আমরা যখন খাবো তখন আমরা দাঁড়িয়ে খাওয়া, এটা সুন্নত। এবং একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এটা শুধু পানি না, এটা খাবার, এটার মধ্যে খাবারের উপাদানও আছে। এই জন্য কেউ যদি এই কোনো খাবার না পায়, শুধু জমজম যদি পানি যদি সে পান করে, তাহলে এটা তার খাবারের কাজ করবে।